হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আচ্ছা, আজকের ক্লাসে সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। আসেন তাহলে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শুরু করে দিই। আমরা প্রত্যেক দিনের মতোই ক্লাস শুরু করব এবং কাজগুলো করতে থাকবো। আমাদের কাজ দেখি। এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, অফিস 2013। একইভাবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ওকে, এই আমরা ওয়ার্ডের প্রোগ্রামে এসেছি। এখন আমাদের মূল যে কাজ, আমরা ইনসার্টের আজকে কিছু কাজ দেখব। গতদিন আমরা ইনসার্টের পিকচার দেখেছিলাম। ওকে, আজকে আমরা দেখব টেবিলের কাজ, কিভাবে 13 এমএস ওয়ার্ডে টেবিল তৈরি করা যায়। ওকে, তাহলে চলে আসি। আমরা এখানে টেবিল দেখতে পাচ্ছি। এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে ড্রপ ডাউন বাটনে আছে, এটা ক্লিক করলে আমরা বিভিন্ন অপশন দেখতে পাবো। আর একটা আছে ডাইরেক্ট টেবিল, ক্লিক করলে তাদের ইচ্ছে মতো দিয়ে দেবে। ওকে, আচ্ছা, এখানে আমরা দুটো অপশনে নিতে পারি। এই যে যতদূর খালি কার্সার নিয়ে যাব, যতদূর ইচ্ছে যতদূর প্রয়োজন নিয়ে গেলে আমাদের সেই অনুমানে ঘরগুলো দিবে। আর বাকি আছে এই যে নিচে। আমরা প্রথম অপশনটা ব্যবহার করে দেখি। আমরা এটা 9টা ঘর সিলেক্ট করলাম। এখন প্রথমে জেনে নিই টেবিলটা কি, রো কলাম কি। আমরা রো কলাম সবাই বুঝি। এই যে লম্বা লম্বা দাগটা না, বাংলা খাতার মতো যে অপশনগুলো, সেগুলোই হচ্ছে আমাদের এক একটা রো। কলাম আছে এই লম্বা ভাবে 3টা। এখন এই রো কলামগুলোকে প্রথমে আমরা টেবিল নেওয়া শিখলাম, টেবিল রিমুভ করাও শিখতে পারবো। খুব সিম্পল কাজ। সিলেক্ট করে দিই, লেআউটে যাই। এখান থেকে এই যে ডিলিট অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেই টেবিল কলাম এই যে ডিলিট। খুব সিম্পল। আমি আরো একবার দেখাচ্ছি। আমরা ইনসার্টে যাব, টেবিল অপশনে ক্লিক করব, প্রয়োজন মতো আমি ক্লিক করে রো কলাম নিয়ে নিলাম। খুবই ইজি। এখন ডিলিট করতে চাইলে কি করব, সিলেক্ট, এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আমাদের যে লেআউট অপশন আছে, ডিজাইন অপশন আছে, এই অপশনগুলো আমরা আস্তে আস্তে দেখব। তার আগে কি করে নি, এই যে লেআউট অপশনে যে ডিলিট অপশন, ক্রস চিহ্ন দেওয়া আছে এবং ডিলিট লেখাও আছে, এখানে ক্লিক করি। ডিলিট টেবিল, এ ছিল আমাদের টেবিল আনা ও টেবিল অপসারণ করা। এখন আমরা টেবিলের ভেতরে বেসিক কাজগুলো দেখব। ইনসার্ট টেবিল, আমরা ইনসার্ট থেকে টেবিল নিই। ওকে, তাহলে আমাদের নাম্বার অফ কলাম 5টা, আমরা নাম্বার অফ কলাম এখন নেব 5টা, নাম্বার অফ রো 7টা নিচ্ছি। ওকে, এখানে ফিক্সড ওয়াইড, কলাম ওয়াইডটা অটো করা আছে। আমরা ইচ্ছে মতো রো কলামের সাইজও কম বেশি করতে পারবো। ওকে, এ আসলো আমাদের টেবিল। এখন টেবিলের প্রথম কাজ কি, আমরা টেবিল আনা এবং ডিলিট করা শিখেছি। এখন এই রো কলামগুলো আমাদের ছোট এবং বড় করতে হবে, সেগুলো দেখি। এই যে কার্সার নিয়ে আসলে যে কোনো দাগের উপর, রোয়ে অথবা কলামে যে কোনো দাগের উপর কার্সার রাখলেই দেখতে পাবো। মাউস টানটা টেনে এই যে ড্র্যাগ করছি আমি বাম বাটন, মাউস পয়েন্টারের বাম বাটন চাপ দিয়ে হালকা করে টেনে দিচ্ছি।
এ ছিল আমাদের কলামগুলো ছোট বড় করা। এখন একইভাবে আমরা রো ছোট বড় করতে পারি। ওকে, তাহলে আমরা রো কলামগুলো চিনবো কি করে, আনবো কি করে, এই একটা বিষয়। আমি এখানে কলাম চিহ্নিত করার জন্য এবিসি দিয়ে ইন্ডিকেট করে দিই। এবং রো চিহ্নিত করার জন্য 1 2 3 4 দিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের এবিসিডি এবং 1 2 3 4 5 6 এই কয়টা আমি রো কলাম নিয়েছি। তাহলে আমরা টেবিল আনা শিখলাম এবং টেবিল ডিলিট করাও শিখলাম। এখন রো কোনটা কলাম কোনটা সেটাও আমি বুঝতে পারলাম। এখন চলে আসি, এখন আমাদের মূল কাজ কি, আমাদের যদি আরো একটা কলাম বেশি লাগে তাহলে কি করব, কিভাবে নিয়ে আসব। একইভাবে যদি আরেকটা রো বেশি লাগে তাহলে কি করে আনবো, তাহলে যে জিনিসটা আনতে পারবো সেটা অপসারণও করতে পারবো। তাহলে আনা এবং রিমুভ করাটা এখন আমরা শিখবো, রো এবং কলাম। তাহলে এখন চলে আসি, এতে আমার লেখা আছে, বি তে লেখা না, আমি সি তে কিছু লিখে দিই। ওকে, এখন আমাদের টেবিলের ডান বাম বলতে বোঝায় যেটা আমাদের কার্সার, যে রো কিংবা কলামে কার্সার থাকবে সেই রো কলামের কার্সারের উপর ভিত্তি করে আমাদের ডান বাম বোঝায়। ওকে, টেবিলের ডানে বামে নিলে কার্সার যেখানে রাখবো কার্সারের ডান কিংবা বাম বোঝায়। তাহলে আমরা সি কলামে রেখেছি, এখন আমি সি এর ডানে অথবা বামে আমাদের প্রয়োজন মতো একটা কলাম নিব। তাহলে কি করতে হবে, তাহলে আমরা এখন যাব লেআউটে, রিবনটা থাকবে, রিবন বন্ড থাকবে, লেআউট, ইনসার্ট। লেআউটে আসলে আমার কার্সর সি তে রাখা আছে, ইনসার্ট দেখা যাচ্ছে কি রো, এই যে এইভাবে টান দিয়ে সিলেক্ট করা আছে এটা হচ্ছে রো। ওকে, এখানে দেওয়া আছে ইনসার্ট বিলো, নিচে এটাও হচ্ছে রো। ইনসার্ট লেফট, এই যে অ্যারোটা এই লম্বা লম্বি ভাবে দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে ইনসার্ট লেফট, আর এটা হচ্ছে ইনসার্ট রাইট। ওকে, লেফট এবং রাইট। তাহলে আমি সি বাম দিকে একটা নিব, আমরা দেখতে পাচ্ছি এ তে লেখা আছে, বি তে লেখা নাই, সি তে লেখা আছে। তাহলে সি এর ইনসার্ট লেফটে দেই, বাম দিকে আসে, দেখি ফাঁকা ঘর আমরা আনতে পারছি কিনা। আমাদের ফাঁকা ঘর অলরেডি চলে এসেছে, বোঝা যায়। আমরা এবিসি দিয়েও বুঝতে পারছি যে লেখাটা একটু সরে গেল। একইভাবে এপারে দুটো আছে, আমি সি তে আবার রাখলাম কার্সার, ইনসার্ট রাইট, রাইট সাইডে আরেকটা নিলাম। ওকে, এপারে তিনটা হয়ে গেল। তাহলে আমরা এবার একইভাবে আনতে পারছি কলাম, যেভাবে কলাম নিব সেভাবেই রো নিব। আমি 1 নাম্বার রোতে সিলেক্ট রাখলাম যে আমি 1 এর নিচে একটা রো নিব এবং 1 এর উপরে, তাহলে অ্যাবভ একটা হবে আর একটা কি হবে বিলো। নিচে নিলে হবে কি হবে ইনসার্ট বিলো। তাহলে আমি একবার ক্লিক করি, এই যে 1 এর পরে 2 ঘরটা ফাঁকা হয়ে গেল। আবার এখানে নেই, 1 এর ঘরে ক্লিক রাখলাম, ইনসার্ট অ্যাবভ, এই যে উপরে একটা দাগ হয়ে গেল। এ ছিল আমাদের রো এবং কলাম ইনসার্ট করা বা প্রয়োজনীয় জায়গায় আমাদের প্রয়োজন মতো রো কলম নিয়ে আসা। এখন যদি আমাদের এই কলাম প্রয়োজন না হয়, ওকে, তাহলে কি করতে হবে, এটা আমাদের রিমুভ করতে হবে, কিংবা আমাদের বেশি আছে আরো কমাবো আমি।
তাহলে সেটা রিমুভ করব। রিমুভ করা খুবই সহজ। আমি বিয়ের পর এই অপশনটাকে ক্লিক করে দিলাম, ফাঁকা ঘরটা আমি নেব না। ডিলেট কলাম, কলাম শেষ। এটাও ক্লিক করলাম, ডিলেট কলাম, কলাম শেষ। একইভাবে ডিলেট রো, ডিলেট রো, এটা ক্লিক করে দেই, ডিলেট রো, ডিলেট রো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা টেবিল আনতে পারলাম। আমি যে ই ঘরটা না নিতে চাই, তাহলে এই ঘরটা ক্লিক করে দিই, ডিলেট কলাম। 6 নম্বর ঘরটা নিব না, তাহলে 6 নম্বর ঘরটা ক্লিক করে দিই, ডিলেট রো। ক্লিয়ার? আমরা ইচ্ছে মতো ঘর টেনে ছোট বড় করতে পারছি, আবার কি করতে পারছি, প্রয়োজন মতো ফাঁকাও করতে পারছি। এটা খুব সহজে এখানে চলে আসলো আর একটা ঘর। এই যেখানে ক্লিক করলাম, প্লাস দিলেই আর একটা কলাম চলে আসছে খুব ইজিলি। একইভাবে রো চলে আসবে। দেখেন অপশন কত সুন্দর দিয়েছে, উপরে যে মাপের নিয়েছি ঠিক সেই মাপেরই আর একটা রো চলে আসবে প্লাস চিহ্ন দিয়ে। খুবই সুন্দর এবং সহজ না? খুব ভালোভাবে দেখেন কত অপশন দিয়ে রেখেছে। আমাদের প্রয়োজন মতো বিভিন্ন ভাবে অপশনগুলো আমরা পেয়ে যাচ্ছি। এ ছিল টেবিল আনা, রিমুভ করা, সরানো। ওকে, এখন ঘর ফাঁকা করা। আমি এখানে ক্লিক করে উপরের দিকে একটা রো নিলাম, একই মাপের চলে আসবে, যে মাপটা থাকবে সেই মাপের চলে আসবে। এই রোটা নিয়ে আমি কি কাজ করব? এই রোটা নিয়ে আমি একটু কাজ করতে পারি। আমি রোটাকে মার্জ সেল করব। পুরো ঘরটাকে সিলেক্ট করে দিলাম। এই যে মার্জ সেল কি ছিল, অ্যাক্টিভ ছিল না। আমি আবার দেখাই, ক্লিক করে দিলে মার্জ সেল ডেট থাকবে, যখনই সিলেক্ট করব মার্জ সেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এই যে ক্লিক করার সাথে সাথে মার্জ সেল অ্যাক্টিভ। আচ্ছা, এখন যদি আমি আবারও নিতে চাই তাহলে কি করব? স্প্লিট সেল করব। স্প্লিট সেল, মার্জ সেল মানে দুই বা ততোধিক সেলকে এক সেলে পরিণত করা। দুই বা ততোধিক সেল, একটা সেল তো সবসময় ফাঁকা থাকে, তাহলে একটা সেল কি মার্জ সেল করা যায়? মার্জ মানেই ফাঁকা করা বোঝাচ্ছে। দুই বা ততোধিক সেলকে এক সেলে পরিণত করা। ওকে, চলে আসি এখন। আর স্প্লিট সেল মানে কি? স্প্লিট সেল মানে ভগ্নাংশ, ভগ্নাংশে পরিণত করা। আমরা কতগুলো সেলকে একাধিক ভগ্নাংশে পরিণত করব। নাম্বার অফ কলাম আমি 4টা নিলাম, 6টা নিয়ে যাই, হিজিবিজি লাগবে। আরো আমি 2টো নিতে পারি, আমার ইচ্ছে মতো নিলাম। এই যে দেখা যায়। তাহলে এই ছিল আমাদের মার্জ এবং স্প্লিট সেল। আমি যদি মনে করি আমি এই দুটো সেলকে ফাঁকা করব, ওকে, তাহলে আমরা খুব অনায়াসে কাজটা করতে পারবো। যদি না নিতে চাই টেবিল থেকে, তাহলে কি করতে পারি? ডিলেট। পুরো মার্জ করতে পারলে আবারও দেখাই দিই, পুরোটা সিলেক্ট করে দিলাম, মার্জ সেল অ্যাক্টিভ। আমরা এখানে লিখতে পারি রেজাল্ট। এটাকে সেন্টারে দিয়ে দিই, এ বি সি ডি। হ্যাঁ, আমি এ ঘরে রেখে দিলাম কোন একটা স্টুডেন্টের রোল, বি ঘরে দিয়ে দিই নেম, সি ঘরে দিয়ে দিই সাবজেক্ট, ডি ঘরে দিয়ে দিই মার্কস।
ওকে, রোল আমি 1 2 3 4 5 রাখলাম, নেম দিয়ে দিই। কয়েকটা নাম আমি দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিই। বাংলা দিলাম, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি। মার্কস দিয়ে দিই। ফাইভ, ম্যাথ 90, ফিজিক্সে 85, বায়োলজিতে 80। আমরা এভাবে একজন স্টুডেন্টের রেজাল্ট শিট খুব অনায়াসে তৈরি করতে পারি। এখন যদি এখানে আমাদের আরো কিছু প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে নিতে পারি, তাই না? ওকে, আমরা ইচ্ছে করলে আরো নিচে কি আনতে পারবো, রো নিতে পারবো, সাইডে কলাম নিতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে যে খুব সহজেই দিচ্ছে, সিলেক্ট করে প্লাস দিলেই নিচে ঘর চলে আসবে, উপরে প্লাস ধরলে উপরের দিকে রো আসবে, একইভাবে কলামও আসবে। তাহলে এই ছিল আমাদের ডিলিট করা রো কলাম। আচ্ছা, এরপর আরেকটা জিনিস থাকছে, সেটা হচ্ছে সেল। সেলটা কি? ডিলিট সেল। আমি এখানে একটা ঘর ক্লিক করছি, এটাকে এক একটা ঘরকে সেল বলে, ডিলিট সেল করে দিলে ওকে, এই যে সেলটা আমাদের চলে গেল। ওকে, যদি আবারও এই সেল আনতে চাই তাহলে কি করব, আমরা ইনসার্ট করব, ইনসার্টে দেখব শিফট ডাউন সেল, সেল রাইটে নিব। ওকে, এই যে আবার চলে আসলো। এটাকে কি করতে হবে, একটু সমান করে নিই। সেলটা কোথায় আনলাম, এখানে এই যে অ্যারো দিলেই, এই অ্যারোতে ক্লিক করলে এখানে আমাদের ডাউন কিংবা সাইড যেটা নিব, আমরা শিফট সেল রাইট নিয়েছি, রাইটে চলে আসবে। প্রয়োজন না হলে পুরোটাকে সিলেক্ট করে দিতে পারি, ডিলিট রোজ। কার্সর টেবিলের মধ্যে থাকলে টেবিলের টাস্ক প্যানের কার্যকরগুলো অ্যাক্টিভ থাকবে, বাইরে থাকলে অ্যাক্টিভ থাকবে না। টেক্সট ডিরেকশন। আচ্ছা, স্প্লিট টেবিলটা আমরা কি, এটা একটু বুঝিয়ে দিই। আমরা এখান থেকে ডিলিট দেখলাম, ইনসার্ট, অ্যাবো এগুলো দেখতে পেলাম, মার্জ করেছে, স্প্লিট করেছে। স্প্লিট টেবিলটা একটু দেখাই দিই। আমি 3 নাম্বার ঘর থেকে টেবিলটাকে ভেঙে দিব, টেবিলটা দুভাগে বিভক্ত হয়ে যায়। স্প্লিট টেবিল, জাস্ট ক্লিক করে দিই। ওকে, এই যে টেবিলটা স্প্লিট হয়ে গেছে। আমরা আন্ডু রিডু করে আগের অবস্থায় চলে আসতে পারি, কন্ট্রোল জেড। তাহলে এই ছিল আমাদের টেবিলের কার্যকরী। আচ্ছা, লেআউটে আরেকটু কাজ দেখে নিই। অটো ফিট, যে কোনো কলামের সাইজটা কি থাকবে, অটোমেটিক করা আছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে রো এর সাইজ, কলামের সাইজগুলো কমাতে বাড়াতে পারি। বোঝা যায় কলামটা কম বেশি হচ্ছে। একইভাবে এখানে দেখি রোটা কম বেশি হচ্ছে।
সব একই মাপের কলামগুলো হয়ে যাবে, খুব ইজি। এখানে আসি, লেখাটা আমাদের লেফট রাইট সেন্টার আগে দেখিয়েছি কিভাবে লিখবো, সে সাইডে আসবে। যেখানে নিতে যাব সেই অপশনে আমাদের লেখাটা চলে আসবে, আমরা মাঝখানে নিয়ে রেখেছি। এরপর আসি অ্যাড ডিরেকশন। এই যে লেখাটা আমরা সরাসরি নিয়েছি, আমরা বাঁকাও করতে পারি, দেখা যায়। আরো একবার দেখাই দিই, দেখেন অ্যাড ডিরেকশন, শর্ট দেখায়, শর্টের কাজ। এখানে আমাদের 1 2 3 4 আছে, এখানে বিভিন্ন নামগুলো আছে, সবগুলোই কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। আমি রোলের কলামটা সিলেক্ট করে রাখলাম, শর্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ডিসেন্ডিং করি, নিচ থেকে উপরে উঠবে। এই যে 5 4 3 2 1, ওকে, প্রত্যেকটাই দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই জন্য অ্যাসেন্ডিংটা সবার আগেই করতে হয়। এরপর শর্ট আবার করে দেই, অ্যাসেন্ডিং করে দেই আবার, ওকে, 1 2 3 4 সব এক হয়ে গেছে। রোল লেখাটা নিচে চলে এসেছে। সব সাবজেক্ট নেম সবগুলো আমাদের যেহেতু সিলেক্ট ছিল উপরে ঘর, সবগুলোই প্রবলেম করেছে, তাই না? তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, লেখার ঘরটাকে ঠিক করতে হবে, আমাদের এই বরাবর সিলেক্ট করে দিতে হবে। 1 2 3 4 ডিসেন্ডিং। এবার দেখেন চেঞ্জ হয় নাই, নামটা উপরে আছে। আরেকটু দেখাই, অ্যাসেন্ডিং। এই ছিল আমাদের সিম্পল টেবিলের কিছু কাজ। তাহলে এ পর্যন্তই আজকে টেবিল থাক, বাকি আরো কিছু কাজ আছে, টেবিল কালার করা, বিভিন্ন ধরনের কম বেশি করা, রো কলাম নিয়ে কাজ করা। এই কাজগুলো আমরা কি করব, আগামী ক্লাসে দেখব। তাহলে আজকে আমাদের আর বাকি কি কাজ থাকলো, আমাদের এখন থিওরি দিব। থিওরিগুলো আমাদের কত দূর হয়েছে, অ্যাট্রিবিউট এন্টিটি এ পর্যন্ত আমরা জেনেছি। আমরা ডাটা টাইপ তো পড়েছি, ধ্রুবক চলক এগুলো জানি। এখন আমরা একটু ফরেন কি, প্রাইমারি কি এবং কোয়েরি সম্বন্ধে জানবো। আজকে আমরা ডাটা টাইপ উপাত্ত ধরনগুলো আরেকটু দেখে নিই, আর প্রাইমারি কি, ফরেন কি কাকে বলে সেগুলো আমরা একটু দেখব। ডাটা টাইপে আমরা প্রথমেই জেনেছি তাহলে আজকে আমাদের বিষয়, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কি কাকে বলে, প্রাইমারি কি কাকে বলে। তাহলে আমরা একটু সুবিধার জন্য এমএস এক্সেসে যাই, তাহলে বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। আমরা একইভাবে মাইক্রোসফট এক্সেল 2013 ওপেন করে দিই। একটু ওয়েট করি। আমরা এমএস এক্সেসে টেবিল তৈরি করেছি এবং টেবিলে প্রাইমারি কি, ইন্ডিপেন্ডেন্ট কি, সব কিগুলো আমরা কাজ খুবই ভালোভাবে কাজ করে দেখেছি। এখন এই টেবিলগুলো সম্বন্ধে, কিগুলো সম্বন্ধে আরো ডিটেলসে আমরা জানবো। আমরা প্র্যাকটিক্যালি কাজ অলরেডি করে ফেলেছি, কিন্তু যেহেতু পরীক্ষায় আমাদের প্রশ্ন থাকবেই, সেই জন্য কিছুটা হলেও আনতে হবে। তাহলে কাজগুলোকে একটু দেখি। তাহলে প্রাইমারি কি কাকে বলে আমি বইয়ের ভাষায় একটু সংজ্ঞাটা দিয়ে থাকি। এক কথায় বলা যায়
ডাটাবেজের ইউনিক ডাটাকে প্রাইমারি কি বলা হয়? ডাটাবেজের ইউনিক ডাটাকে প্রাইমারি কি বলা হয়? যেমন দুটি ডাটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাইলে ডাটাবেজের দুটির মধ্যে অবশ্যই একটা অন্তত কমন ডাটা থাকতে হয়। কমন ডাটা দ্বয়ের নাম এবং ডাটা টাইপেরও একই রকম হতে হয় এবং এই ফিল্ডের ভিত্তি করে ডাটাবেজের মধ্যে সম্পর্কিত স্থাপিত হয়। এই সম্পর্ক স্থাপনের জন্যই আমাদের যেটা প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমাদের কি প্রাইমারি কি। পিসি ওপেন হচ্ছে। আচ্ছা, আমরা কি করব, একটা টেবিল তৈরি করব। ফাইলে গেলাম, নিউ নিলাম, ব্ল্যাঙ্ক ডাটাবেস নিচ্ছি। ওকে, db5 ক্রিয়েট করে দিলাম। আমরা এখান থেকে ডিজাইনে গেলাম, ফাইল নেম, এখানে আমি আইডি নিলাম। আইডি থেকে এখানে ডাটা টাইপ নাম্বার নিচ্ছি। সুবিধার জন্য আমি অটো নাম্বার নিয়ে নিলাম। এখানে নেম দিয়ে দিচ্ছি, নেমে টেক্সট নিলাম, আরো নিতে পারি অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেসও আমি টেক্সট নিব। এ ছিল আমাদের টেবিল ফিল্ড ডাটা টাইপ। এখন এই ক্ষেত্রে আমরা আসলে প্রাইমারি জিনিসটা কি সেটা একটু দেখে নিই। এই যেখানে দেখতে পাচ্ছি প্রাইমারি কি, এই যে ক্লিক করে দিলাম, আমাদের কার্সারটা নিচের দিকে কাজ করতে করতে শেষেই থেকে যায়। কিন্তু আমরা প্রাইমারি কিটা কোথায় নিব? একটা নির্দিষ্ট জায়গায় নিব যেটা আমাদের প্রয়োজন। প্রাইমারি কি নেওয়ার আগে কিছু শর্ত থাকে, এই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। যেমন ধরেন, প্রথম শর্ত হলো দুটি টেবিলের মধ্যে, অবশ্যই যে কোনো দুটি টেবিলের মধ্যে, আমাদের টেবিল 1 2 3 4 এর যতগুলোই টেবিল করি না কেন, যে কোনো দুটো টেবিল, 3টা 4টা টেবিল নয়, যে কোনো দুটো টেবিলের মধ্যে অবশ্যই একটি কমন ডাটা থাকতে হবে। যেমন ধরেন আমি নিলাম আইডি কিংবা রোল কিংবা কন্ট্যাক্ট নাম্বার। এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউনিক হয়। একজনের আইডি যদি 101 হয় তাহলে আরেকজনের আইডি 101 হবে না। একজনের ফোন নাম্বার যদি, মোবাইল নাম্বারটা একই হয় তাহলে আরেকজনের সেম হবে না। এই জিনিসগুলোকে ইউনিক ডাটা বলছে। ওকে, তাহলে অবশ্যই কি থাকতে হবে? একটা কমন ডাটা থাকতে হবে। আর কি করতে হবে? দুটি টেবিলের নাম এবং ডাটা টাইপ একই রকম হতে হবে। তাহলে আমরা টেবিল 1 নিয়েছি, টেবিল 2 যদি নিতে চাই তাহলে কি করতে হবে? আরেকটা টেবিল নিতে হবে, নিয়ে সেখানে আমরা টেবিল 2 এর সাথে আবার আইডি টু আইডি দিয়ে প্রাইমারি কি দিব। এখন আমরা দিয়ে রিলেশনশিপ তৈরি করি, আমরা আগেও কাজ করেছি। এখন আমরা দেখি প্রাইমারি কিটা কিভাবে নিব। ঘরটা সিলেক্ট করলাম, এই যে এটা কি বলছে, স্ট্যান্ডার্ড টুলবার। এই স্ট্যান্ডার্ড টুলবারে আমাদের প্রাইমারি কি চিহ্ন দেওয়া আছে, একটা চাবির চিহ্ন এবং লেখা আছে। একবার ক্লিক করলে এটা আসবে, যদি না নিতে চাই আবার ক্লিক করব তাহলে চলে যাবে। এছাড়াও আমরা কলামের রোয়ের কাছে রাইট বাটন রেখে দিয়ে প্রাইমারি কি নিতে পারি। ক্লিক করলে আসবে, আবার রাইট বাটন দেই, ক্লিক করলেই চলে যাবে। তাহলে প্রাইমারি কি নেওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত থাকে এবং শর্ত সাপেক্ষে কাজ করতে হয়। এরপর আসি প্রাইমারি কি কত প্রকার, কি কি। আর এই প্রাইমারি কি কি কাজে লাগে? প্রাইমারি কির সাহায্যে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে রিলেশনাল ডাটাবেস তৈরি করা হয়। আচ্ছা, প্রাইমারি কি কয়েক ধরনের হতে পারে। যেমন ধরেন ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি যদি দুই বা ততোধিক অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটের সমষ্টি, অ্যাট্রিবিউট কিংবা অ্যাট্রিবিউটের সমষ্টি সম্মিলিতভাবে কোনো একটি এন্টিটি সেটকে শনাক্ত করতে পারে তাকে ক্যান্ডিডেট কি বলে। তাহলে আমরা গত ক্লাসে অ্যাট্রিবিউট, এন্টিটি এগুলো সব জেনেছি। ওকে, তাহলে ক্যান্ডিডেট কি কাকে বলছে? দুই বা ততোধিক অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটের সমষ্টি সম্মিলিতভাবে এন্টিটি সেটকে শনাক্ত করতে পারে তাকে ক্যান্ডিডেট কি বলা হয়। ক্যান্ডিডেট কি গুলোর একটি প্রাইমারি কি হিসেবে বিবেচনা করলে বাকিগুলো অল্টারনেট কি বলে। ওকে, প্রথমে ক্যান্ডিডেট কি একটা যেখানে নেব মেন, সেটাকে আমরা প্রাইমারি কি বলছি এবং বাকিগুলো অল্টারনেট কি। যেমন আর একটা দেখি কি কি আছে, ফরেন কি।
ফরেন কি কাকে বলে? আমরা ক্যান্ডিডেট কি সেটা বুঝতে পারলাম। প্রাইমারি কির অপোজিটে যেগুলো থাকবে, অল্টারনেট কি থাকবে, সেগুলোর নামও দেওয়া থাকবে। তাহলে এখন দেখি ফরেন কি কাকে বলে। রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি প্রাইমারি কি যদি অন্য একটি টেবিলে ব্যবহৃত হয়, রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে ব্যবহৃত হয়, তবে ওই কিকে ফরেন কি বলে। অর্থাৎ প্রাইমারি কি এর উপর ভিত্তি করে ডাটা সমূহ রিলেশনাল কৃত ডাটাবেজের খোঁজ করে উক্ত ডাটাবেজের কমন ডাটাকেই ফরেন কি বলে। তাহলে আসি, ফরেন কি কাকে বলে সেটাও আমরা জানতে পেলাম। কি বলছে? প্রাইমারি কি এর উপর ভিত্তি করে ডাটা সমূহ রিলেশনালকৃত ডাটাবেজে খোঁজ করে উক্ত ডাটাবেজের কমন ডাটাকে ফরেন কি বলে। আরো আছে ডিপেন্ডেন্ট টেবিল। ডিপেন্ডেন্ট টেবিল কাকে বলছে? যে টেবিলের ডাটা অন্য টেবিলের ডাটার উপর নির্ভরশীল তাকে ডিপেন্ডেন্ট টেবিল বলে। যে টেবিলের ডাটা অন্য টেবিলের ডাটার উপর নির্ভরশীল তাকে ডিপেন্ডেন্ট টেবিল বলে। ইন্ডিপেন্ডেন্ট টেবিল তাহলে কাকে বলছে? যে টেবিলের ডাটা অন্য টেবিলের ডাটার উপর নির্ভরশীল নয় তাকে ইন্ডিপেন্ডেন্ট টেবিল বলছে। ক্লিয়ার? এই ছিল আমাদের প্রাইমারি কি, প্রাইমারি কি এর প্রকারভেদ, ফরেন কি, ক্যান্ডিডেট কি, এছাড়াও আরো আছে কম্পোজিট কি, আচ্ছা ডিপেন্ডেন্ট টেবিল, ইন্ডিপেন্ডেন্ট টেবিল, এই জিনিসগুলো আমরা জানতে পারলাম। এখন তাহলে আসি এই কি দিয়ে কিভাবে আমরা রিলেশনশিপ তৈরি করি, রিলেশনশিপ কাকে বলে, রিলেশনশিপ কত প্রকার ও কি। তাহলে আমরা একটা টেবিল স্ট্রাকচার তৈরি করেছি, আমাদের সুবিধার জন্য আর একটা টেবিল আমরা তৈরি করে নেব। দেখে নেই আমাদের আর একটা টেবিল তৈরি, আমরা এটাকে সেভ করে দিলাম টেবিল 1। ওকে, ক্রস করে বের হয়ে যায়, টেবিলে ডাটা দিয়ে দেই। আমি এখানে কয়েকটা নাম দিলাম। ওকে, ছিল আমাদের ফার্স্ট টেবিল এবং ফার্স্ট টেবিলে প্রাইমারি কি নেওয়া আছে। আমরা এবার দ্বিতীয় টেবিল তৈরি করি। আমাদের প্রাইমারি কি দেওয়ার শর্ত ছিল একই ফিল্ড থাকবে, ডাটা টাইপও একই হতে হবে, আদার্স ফিল্ডগুলো আমরা অন্য কিছু নিতে পারি। কন্ট্যাক্ট নাম্বার নিলাম, কন্ট্যাক্ট নাম্বারে আমি নাম্বার নিলাম। এখানে আর প্রাইমারি কি দেওয়া লাগবে না। প্রাইমারি কি দেওয়ার আমরা মোটামুটি তিনটা শর্ত বুঝতে পারি। প্রথম কথা, যে কোনো দুটো টেবিলের মধ্যে একটি কমন ডাটা থাকতে হবে, কমন ফিল্ড, এবং ফিল্ডগুলোর নাম একই থাকতে হবে, এবং ফিল্ডগুলোর ভেতরে ডাটা টাইপও ইউনিক হতে হবে। দুটো টেবিলের যে কোনো একটিতে প্রাইমারি কি নিতে হবে, দুটো টেবিলের যে কোনো একটিতে। তাহলে আমরা টেবিল 1-এ প্রাইমারি কি নিয়েছি, তাহলে টেবিল 2-এ আমরা প্রাইমারি কি নেব না। এখন আমরা টেবিল 2 ইনপুট করে দিই ডাটা।
কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিই। ওকে, তাহলে এই ছিল আমাদের প্রাইমারি কি দিয়ে টেবিল শেষ। এখন আমরা করব রিলেশনশিপ। রিলেশনশিপ কি? বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন রকমের ডাটা টেবিলে তৈরি করতে হয়। তাহলে একটা টেবিল থেকে আমরা যে কোনো তথ্য বের করতে পারি, কিন্তু একের অধিক যখন দুটো তিনটে টেবিল থাকে তখন কি হয়? তখন আর টেবিল একসাথে ডাটা নেওয়া যায় না। তাহলে এই টেবিলের জন্যই আমরা রিলেশনশিপ তৈরি করে থাকি। তাহলে এখন আমরা দেখি রিলেশনশিপ কি। রিলেশনশিপ হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত ডাটাবেস, তাই না? রিলেশন কি? একটি ডাটা টেবিলের সাথে অন্য একটি এক বা একাধিক টেবিলের ডাটার সম্পর্ককেই রিলেশন বলে। একটি ডাটা টেবিলের ডাটার সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের ডাটার সম্পর্ককে রিলেশনশিপ বলে। টুলস দিয়ে আমরা রিলেশনশিপ ক্লিক করলাম, অ্যাড করে দিই, টেবিল টু অ্যাড করে দিই, টেবিল টু অ্যাড, ক্লোজ করে দিলাম। এখন দেখেন খেয়াল করে, এই যে যেটাতে আমরা প্রাইমারি কি নিয়েছি সেটা বোল্ড হয়ে আছে, আর যেটা নেইনি সেটা হালকা হয়ে আছে। এখন আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করা কাকে বলে? এই যে আইডি থেকে আইডি, মাউস পয়েন্টার বাম বাটন ট্যাপ দিয়ে এসে আমি আইডির উপরে ছাড়লাম। এখানে আমরা ভেরিফাই করে নিব আইডি। আইডি লেখা আছে, আইডি থেকে নেম কিন্তু হবে না, ফিল্ড দুটো একই থাকবে। ক্রিয়েটে ক্লিক করলাম, ওকে, সেভ করে দিব। যদি মনে করি না বন্ড ভেঙে দিব, তাহলে এখানে কার্সারে ক্লিক করে রাইট বাটন দিতে হবে, ডিলিট রিলেশনশিপ, তাহলে ভেঙে যাবে। আবার ইচ্ছে করলে আমরা বন্ড তৈরি করতে পারি। ক্রিয়েট, সেভ। রিলেশনশিপ থাকা অবস্থায় ভেতরের ডাটা আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। তাহলে এই ছিল আমাদের প্রাইমারি কি এবং রিলেশনশিপ। রিলেশনশিপ কি সেটা আমরা খুব ভালোভাবেই বুঝে গেলাম। এখন আসি কি রিলেশনশিপ কত প্রকার ও কি কি। রিলেশনশিপ আমরা মোটামুটি 3 ধরনের পেতে পারি। কয় ধরনের? 3 ধরনের। যেমন ধরেন প্রথমটা হচ্ছে 1 to 1, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক। দ্বিতীয়টা হচ্ছে 1 to many, একটা টেবিলের সাথে একাধিক টেবিলের সম্পর্ক। তৃতীয়টা হচ্ছে many to many, একাধিক টেবিলের সাথে একাধিক টেবিলের সম্পর্ক। তাহলে এখন দেখি এই রিলেশনশিপ গুলো আসলে কি কি ধরনের হয়ে থাকে। যেমন ধরেন আমরা যদি ব্যক্তিগত জীবনের রিলেশনশিপ নিয়ে আসি, তাহলে একজন 1 to 1 রিলেশনশিপ কি হচ্ছে? একটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক কি হচ্ছে? 1 to 1 রিলেশনশিপ। 1 to many রিলেশনশিপটা কি? একটা মা অথবা বাবার সাথে ছেলে মেয়েদের সম্পর্ক, যেমন ফাদার্স এবং চিলড্রেন। তাহলে কি একটা বাবার একাধিক সন্তান থাকতে পারে, একটা মায়ের একাধিক সন্তান থাকতে পারে। তাহলে এর সম্পর্কটা কি হচ্ছে? 1 to many। ধরে নেন মায়ের সাথে তার 4টা 5টা ছেলে মেয়ের সম্পর্ক, তাহলে এটা খুব সহজেই বোঝা যায়। এরপর আসেন many to many রিলেশনশিপ। many to many রিলেশনশিপ বিভিন্ন ধরনের। এক কথায় বলে দিই, যেমন ধরেন আমরা ভিডিও দিচ্ছি, একাধিক ভিডিও এবং অনেকগুলো কাস্টমার কি করছে? শো করছে, তাই না? তাহলে ভিডিওস এবং কাস্টমার ভিউয়ার্স, তাহলে এখানে কি হচ্ছে? অনেকগুলো সম্পর্ক হচ্ছে। এটাকে বলছে many to many রিলেশনশিপ। তাহলে এ হলো আমাদের রিলেশনশিপ। আমরা কি কি জানতে পারলাম? প্রাইমারি কি কাকে বলে, রিলেশনশিপ কাকে বলে, এবং প্রাইমারি কি কত প্রকার, কি কি ধরনের, একইভাবে রিলেশনশিপ কাকে বলে, কত প্রকার, কি কি। তাহলে যদি প্রশ্ন করা হয় রিলেশনশিপ কত প্রকার, তাহলে আমরা বলবো এটা 3 প্রকার। অনেকে 4 প্রকারও বলে থাকে। যেমন ধরো 1 to 1 রিলেশনশিপ, 1 to many রিলেশনশিপ, আবার many to 1 রিলেশনশিপ, many to many। এখানে 1 to many কিংবা many to 1 এই দুটোকে আমরা মোটামুটি একই ক্ষেত্রেই দেখতে পারি, তাই না? একটার সাথে একাধিক টেবিল বা একাধিক টেবিলের সাথে একটা টেবিল। এই হলো বেসিক। তাহলে বেসিক ভাবে আমরা 3টাই বলতে পারি, অনেক ক্ষেত্রে 4টাও দেওয়া থাকে। তাহলে যদি প্রশ্ন আসে এক্ষেত্রে, তাহলে আমাদের কি কি প্রশ্ন থাকতে পারে, তাই না? ধরে নেন আপনার প্রশ্ন থাকবে ফরেন কি কাকে বলে, তাহলে কি অ্যান্সার দিবেন? তাহলে ফরেন কি কাকে বলে, সে অ্যান্সারের ক্ষেত্রে আমরা যেটা দিব সেটা হচ্ছে
প্রাইমারি ফিল্ডের তথ্য, মানে একটি প্রাইমারি ফিল্ডের তথ্য অন্য কোনো ফিল্ডে ব্যবহার করা হলে তাকে ফরেন কি বলে। যেমন ধরেন আমরা একটা প্রথম টেবিলে যেটা দিলাম আইডি, এর ভিতরে তথ্যগুলো যেটা দিলাম সেটা আমাদের প্রাইমারি কিতে থাকে, কিন্তু দ্বিতীয় টেবিলে আমরা আইডি নিয়েছি এবং এর ভিতরে সেম একই তথ্যগুলো আছে, তাহলে প্রথমটা যদি ফরেন প্রাইমারি কি হয়, দ্বিতীয়টা হবে ফরেন কি। ওকে, তাহলে এই হলো আমাদের মোটামুটি প্রশ্ন। তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন আছে? আজকে এই পর্যন্তই ক্লাস রাখছি। আপনাদেরকে প্রত্যেক দিনের মতোই বলে দেই যে প্রত্যেকদিন যে পরিমাণ ক্লাস নেওয়া হচ্ছে সেটা দেখবেন, জানবেন এবং বুঝবেন, সমস্যাগুলো আমাদেরকে জানান কোনটা বুঝতে পারছেন না। ভিডিও চ্যানেলগুলো দেখেন, প্রত্যেকদিন চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই দেখে নেন এবং বারবার প্র্যাকটিস করেন, রিভিশন দেন, কাজগুলো অবশ্যই ভালো হবে। তাহলে আজকে এ পর্যন্তই শেষ।